সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ জানি নিউ ইয়ারের 5টা দিন অলরেডি চলে গেছে। আসলে 2025টা আমার কাছে ভীষণ একটা মেমোরেবল ইয়ার। প্রচুর প্রচুর অভিজ্ঞতা আমার এই 2025-এ হয়েছে। জীবন থেকে একটা জিনিস শিখেছি যে কোনো কাজ না হওয়ার থেকে একটু দেরি করে হওয়া অনেক ভালো। তাই ভিডিও দিতে একটু দেরি হলেও এই ব্লগটা আমায় করতেই হতো, কারণ এই 5-5.5 মিনিটের মধ্যে আমি গোটা একটা বছর আমার তুলে ধরেছি। আর গোটা একটা বছর একটা ভিডিওতে সাজানো সে কি 4টি কথা। আর নতুন মা হয়েছি, অনেকটা ব্যস্ততার মধ্যে ভিডিও এডিট করতে একটু দেরি হয়ে গেল। 2025টা আমার কাছে একটা স্বর্ণের মতো, কারণ 2025-এই আমি মা হয়েছি। মেয়ে থেকে বউ, বউ থেকে মা হওয়ার জার্নিটা আমার কাছে খুব কম টাইমের মধ্যে দিয়ে হয়ে গেছে। প্রচুর 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 অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে এই বছরে। তার মধ্যে আমার প্রথম অভিজ্ঞতা ছিল পুরী ভ্রমণ। হ্যাঁ, এটাও আমার কাছে প্রথম অভিজ্ঞতা। জানুয়ারির শেষের দিকে আমি জগন্নাথ মন্দির দর্শন করেছি। আর এই পুরী ভ্রমণের শর্ট ব্লগগুলো আমি আমার পেজে অলরেডি আপলোডও করে দিয়েছি। আর আমার প্রথম অভিজ্ঞতার মধ্যে বন্দে ভারতটাও পড়ে। আর এটা সেজেগুজে শ্বশুর বাড়িতে রেডি হচ্ছিলাম সরস্বতী পুজোর জন্য। এটা ছিল আমার শ্বশুর বাড়িতে প্রথম সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়া। সব কিছু ক্যাপচার করে রেখে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। এই দেখো, জাস্ট ফেব্রুয়ারি মাস পড়েছে আর আমরা চলে গিয়েছিলাম এসি কিনতে। এসি কিনে ছোটখাটো একটা পিৎজা পার্টিও করেছিলাম। আর এটা যে আমি সেজেগুজে রেডি হয়েছি কি জন্য জানো? প্রথম শিবরাত্রি করছি বরের জন্য বলে কথা। এরপর শ্বশুর বাড়িতে আমি প্রথম হোলি। সবকিছু প্রথম প্রথম করলেও এইটা আমার কাছে প্রথম নয়। মা দিবসে আমি প্রত্যেকবারই মায়ের সাথে একটা গান রেকর্ড করি, সে এক আলাদাই মজা লাগে আমাদের। ব্যাস শুরু হয়ে গেল এবার আমার পুচকে আসার তোড়জোড়। এটি ছিল আমার 5 মাসের স্বাদের আয়োজন। খুব একটা আমি আগে কারোর স্বাদ অ্যাটেন্ড করিনি, তাই এত নিয়ম কানুন আমি খুব একটা জানতাম না। বলতে পারো প্রথম অভিজ্ঞতা তো বটেই, এবং আমার কাছে এটা নতুন একটা অভিজ্ঞতা। পুচকেটা আমার মধ্যে তিল তিল করে কেমন বড় হয়ে যাচ্ছে। তো আনন্দ, এক্সাইটমেন্ট এবং কিছু কিছু ভয় তো ছিল। এইসব করতে করতেই আমার 7 মাসের স্বাদের আয়োজনে চলে এসেছি, যেটা ছিল আমার সম্পূর্ণ শ্বশুর বাড়ি থেকে। প্রেগনেন্সি ক্রেভিংটা আমার মধ্যে অনেকটাই কম ছিল। এই দেখো, লাস্ট চেকআপে আমি দার্জিলিং মোমো খাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু আমি গোটা প্রেগনেন্সিতে খুব হাতে গোনা 1-2 দিন আমি বাইরের খাবার খেয়েছি। দেখতে দেখতে 9 মাসেরও স্বাদের আয়োজন চলে এসেছে। শ্বশুর বাড়ি বাপের বাড়ির তরফ থেকে প্রায় 30 জন মতো আমাকে স্বাদ দিয়েছিল। কতই না স্পেশাল ছিল আমার জন্য এই দিন। আমার একটু শারীরিক সমস্যা হওয়ায় অত ছবি বা ভিডিও কিছুই তুলতে পারিনি। তাই কিছুদিন পরে আমার ইচ্ছা হলো শাড়ি পরে কিছু ছবি তোলা। তাই এগুলো সেলফ ম্যাটারনিটি শুটই আমি করে নিচ্ছিলাম। দেখতে দেখতে পুচকিও আমার কাছে চলে এলো, আর আস্তে আস্তে দেখো কতই না বড় হয়ে যাচ্ছে। এখন তো আমার মেয়ে কম, আমার বাবা মায়ের মেয়েই বেশি। যদি একটু এদিক থেকে ওদিকে হয়েছে, আমার বাবা মা তো আমাকে বেশ বকাবকি করে। আর তাদের এই অবসর সময়ে খেলার সাথে আমার মেয়ে আস্তে আস্তে এর শৈশবটা দেখতে দেখতে নিজেরও যেন কোথাও শৈশবে হারিয়ে যায়। আর মাঝে মাঝে মাকে বলে উঠি, মা আমিও কি এরম করতাম? আর মাঝে মাঝে মনে হয় আমার পুচকিটা কবে বড় হবে। আর এই মা হওয়ার জার্নিটা আমি ভীষণ ভীষণ ভাবে এনজয় করি। সব সময় তার ফোন নিয়ে থাকা হয় না, তাই অনেক কিছু মুহূর্তই আমি ক্যাপচার করতে পারি না। তার মধ্যে আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করি। মায়ের কাছে থাকায় বাবা মায়ের অ্যানিভার্সারিটা বেশ সুন্দর হয়েছিল। মানে ওই আর কি, ঘরোয়া খাওয়া দাওয়া। আর প্রতিদিন বাবা কাজ থেকে এলেই প্রধান কাজ হচ্ছে তার নাতনিকে একটু নিয়ে খেলা। কেমন যেন চোখের নিমেষে আমার মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এখন তো আমার সেইভাবে রেওয়াজ হয় না, তাই আমার মেয়ের সাথেই আমি একটু রেওয়াজ করে নিই। দেখো না, একটু একটু আমাদের গলাও চিনতে পেরেছে। এখন ও চেনা গলায় একটু একটু বুঝতেও শিখেছে। মা হওয়ার এই জার্নিতে আমার নিজের প্রতি খুব একটা যত্ন নেওয়া হয় না। মানে এই নয় যে আমি সময় পাই না, তেমন ইচ্ছাও খুব একটা করে না। আর প্রতি শনি ও রবিবারের সন্ধে মানেই তার বাবার কাছে তো তাকে আদর খেতেই হবে। যেহেতু আমার মেয়ের এটা প্রথম শীতকাল, তাই ভীষণ প্রোটেকশনই ওকে রাখতে হয়। প্রতিদিন বিকাল হলেই আমি খাটের চারিপাশটা বেডশিট দিয়ে ভালো করে সিকিউর করে নিই। এর ফলে ও যেখানে শোয় বেশ গরমই থাকে। বলতে পারো 2025টা আমার জন্য একটা বেস্ট। আমি যতটা পারি ওকে গান শোনানোর, গল্প করার চেষ্টা করি। প্রতিটি মাই চায় যে তার জীবনে যেগুলো অসম্পূর্ণ আছে তার প্রতিটি যেন তার ছেলে মেয়ে সম্পূর্ণ করে। I love you. I love you. I love you, ma. Chona ma. I love you. Kebi.
ও এখন 2 থেকে 3টে ওয়ার্ড বলতে শিখেছে, তার মধ্যে হুঁগো আর হ্যাঁগোটা কমন। আর প্রতিটি বাবার কাছেই তার মেয়ে যে কতটা প্রিয় সেটা আর নতুন করে বলার কিছু নেই। আর আমার ভাই যখনই আসে তার প্রধান কাজ হলো তার ভাগ্নির সাথে একটু আদর করা। না এই তো সেদিন হলো, আর এই 3.5 মাসে তার ভ্যাকসিন নেওয়ারও সময় এসে গেল। 3.5 মাসে 3টে ইঞ্জেকশন, সে কি 4টিখানি কথা। আর ডিসেম্বর মাসে 13 তারিখে আসতেই আমাদের সুন্দরভাবে একটা ছোট্ট খাট্ট ঘরোয়া অ্যানিভার্সারিও হয়েছিল। এই অ্যানিভার্সারিটা আমার জন্য ভীষণ 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 স্পেশাল ছিল, কারণ গোটা ফ্যামিলি আমার এর মধ্যে ইনক্লুড ছিল। দেখতে আমার মেয়েটাও 4 মাসে পড়ে গেল। প্রতি বছর বাংলা সঙ্গীত মেলায় আমি গান করি, আর এবছরও আমি পুচকেকে আমার মায়ের কাছে রেখে আমি গিয়েছিলাম গান করতে, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো আমার পুচকি আস্তে আস্তে এখন উল্টাতে শিখেছে। এটা ছিল 31শে ডিসেম্বরের নতুন বছর, সবার খুব ভালো কাটুক এই কামনা করি। একটা বছর আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম।